আসসালামু আলাইকুম। মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে 731 পদে নতুন একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিস্তারিত আলোচনা করে অবশ্যই নিম্ন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আপনারা আবেদন করতে পারবেন। 6টি ক্যাটাগরিতে প্রথমে অফিস সহায়ক, এখানে পদ সংখ্যা নিবে 438 জন। ন্যূনতম যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। গ্রেড 20, বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। আবার 5 নম্বরে দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 163। আর যোগ্যতা লাগবে ন্যূনপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং প্রতি মিনিটে ইংরেজিতে 28 শব্দ এবং বাংলায় 20 শব্দ টাইপের গতি ক্ষমতা থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে। ডে কেয়ার ইনচার্জ, পদ সংখ্যা 25টি, গ্রেড 14, বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। আপনার যোগ্যতা লাগবে কোন স্বীকৃত প্রাপ্ত বোর্ড হইতে এইচএসসি পাস অথবা এসএসসি পাশে এবং শিশু যত্ন কর্মসূচি এবং নার্সিং এ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে। কেবলমাত্র মহিলা প্রার্থীদের বিবেচনা করা হবে। আবার 3 নম্বরের 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14, বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 6 জন। যোগ্যতা লাগবে ন্যূনপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস সহ ইংরেজিতে প্রতি মিনিটে 70 শব্দ 60 লিপি গ্রহণ এবং 28 শব্দ করার, বাংলায় প্রতি মিনিটে 45 শব্দ 60 লিপি গ্রহণ এবং 25 শব্দ টাইপ করার গতি থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর 2 নম্বর দেওয়া আছে ট্রেড ইন্সপেক্টর, জেলা ভিত্তিক, গ্রেড 13, বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। আর পদ সংখ্যা হচ্ছে 97টি। আপনারা চাইলে আবেদন করতে পারবেন। আপনার যোগ্যতা লাগবে সরকার কর্তৃক অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনপক্ষে ডিপ্লোমা এবং যে ট্রেডে ডিপ্লোমা কোর্স চালু হয় নাই সেই সব ক্ষেত্রে ন্যূনপক্ষে 10 বছরের অভিজ্ঞতা সনদ। মহিলা প্রার্থীদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে, এখানে সেটা দেওয়া আছে, মহিলারা বেশি করে আবেদন করবেন। এবং 1 নম্বরে দেওয়া আছে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন আছে 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। পদ সংখ্যা 2 জন। ন্যূনপক্ষে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে হতে হবে। এবং এখানে দেওয়া আছে যে বিজ্ঞপ্তি অষ্টম শ্রেণী থেকে এইচএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। অলরেডি আবেদন কিন্তু এখনো শুরু হয়নি, সে সরকারি ওয়েবসাইটের মাধ্যমে শুরু হবে। ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি আমি দিয়ে দেবো, আপনারা ওখানে চাইলে ওখানে গিয়ে আবেদন করতে পারবেন। এখানে দেওয়া আছে এই লিঙ্কটি, এই ওয়েবসাইটের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে অবশ্যই পেয়ে যাবেন। এবং আবেদন শুরু হবে 8/7/2026 সকাল 10টাতে এবং আবেদন শেষ হবে 28/7/2026 4টা পর্যন্ত। আবেদনের সময়সীমা খুবই কম দেওয়া আছে, বেশি দেওয়া নাই। আপনারা অবশ্যই সময় হাতে নিয়ে অবশ্যই আবেদনটা করার চেষ্টা করবেন, কেউ দেরি করবেন না, কারণ পদ সংখ্যা অনেক। আপনারা অবশ্যই আবেদন করবেন। এই বিষয়ে কোনো ধরনের কোনো কিছু জানার থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখানে 1 হতে 5 নং কর্মীকের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা, সার্ভিস চার্জ 12 টাকা সহ মোট 112 টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে। কর্মী 6 এর জন্য 50 টাকা এবং সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা জমা দিতে হবে প্রিপেড টেলিটক সিমের মাধ্যমে। তবে সকল গ্রেডের পদের জন্য যদি ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থী থাকেন তাহলে 50 টাকা, সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা জমা দিতে হবে আপনার পরীক্ষার ফি বাবদ, যদি কোনো কোটা থেকে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি ওপেন করে দেবেন। এখানে দেওয়া আছে যে মহিলা বিষয়ক অধিদপ্তর, এখান থেকে আপনারা চাইলে বিজ্ঞপ্তি দেখতে পারবেন এবং আমি লিঙ্কটি অবশ্যই দিয়ে দেবো। এখানে ক্লিক করলে এখনো আবেদন লিঙ্কটি এখানে অ্যাড করেনি, অবশ্যই অ্যাড করবে আজকালের মধ্যেই। আপনারা অবশ্যই সময় হাতে নিয়ে আবেদন করার চেষ্টা করুন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।